আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের মাঝে উপস্থিত হইলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হয়েছে আমরা বাসা বাড়িতে পানির ফিল্টার ইউজ করে থাকি। তো ওই ফিল্টারগুলো আর কি ফ্লোরে রাখা যায় না। ফ্লোরে রাখলে অনেক সময় পানি পড়ে বা পানি নিতে কষ্ট হয়ে যায় বা কিছুর উপরে রাখা লাগে। তো সেজন্য আমরা ওইটার জন্য একটা স্ট্যান্ড বানাইতেছি। তো স্ট্যান্ডটা বানাবো আমরা অ্যাঙ্গেল দিয়ে। তো প্রথমে আমরা 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল নিয়ে আসছি। তো অ্যাঙ্গেলগুলো সাইজ মতন ফিল্টারের যতটুক মাপ লাগে ওই মাপ বরাবর কাটতেছি। দেখেন আমরা অ্যাঙ্গেলগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেলে তারপর আমরা ফেরমের কাজ ধরবো। তো আমাদের অ্যাঙ্গেলগুলো কাটতেছি, অ্যাঙ্গেলগুলো প্রায় কাটা শেষ। তো এখন আমরা ফেরমের জন্য মালামাল করব। তো আমরা ফেরমের কাজ অলরেডি ধরেছি। তো আমরা প্রথম ফেরমটা বানায় নিতেছি। দেখেন এটা হচ্ছে উপরের ফেরম। তারপরে আমরা দ্বিতীয় ফেরম বানাবো। দুইটা ফেরম লাগবে, একটা নিচে একটা উপরে। তারপরে পায়ার মাল। তো আমরা প্রথম ফেরমটা টেকিন দিয়ে নিচ্ছি। দেখেন টেকিনটা দেওয়ার পরে তো আমরা মাপটা অ্যাকুরেট করতে হবে। কোনায় কোনায় মাপ দিব, মাপটা অ্যাকুরেট না হইলে পেঁচা কোনায় হয়ে যাবে। তো সেজন্য আমরা মাপ দিয়ে নিচ্ছি। দেখেন মাপ অ্যাকুরেট হয়ে গেলে তারপর আমরা ফাইনাল টেকিন দিব। তো আমরা মাপটা অ্যাকুরেট দিয়ে নিচ্ছি, কয়েকবার দেখা লাগতেছে আর কি। তো আমাদের মাপ অ্যাকুরেট হয়ে গেছে। এখন আমরা ফাইনাল টেকিনটা দিচ্ছি। তারপরে ওয়ালিংয়ের কাজ পুরো স্ট্যান্ডার্ড তোলা হয়ে গেলে তারপরে ফেরমের কাজ, ওয়ালিংয়ের কাজটা করব। তো আমরা প্রথম ফেরমটা তুলে ফেলছি, এখন আমরা দ্বিতীয় ফেরমটা তুলব। তো আমরা দ্বিতীয় ফেরমটা তুলতেছি। দেখেন তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই সম্পূর্ণ কাজটা দেখবেন শেষ পর্যন্ত। আসলে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। আর আমরা দ্বিতীয় ফেরমের কাজটা করতেছি। এটা টেকিন দেওয়া হয়ে গেলে তারপর আমরা বাকি কাজগুলো করব। তো আমরা এটা আগেরটার মতন সেম টেকিন দিয়ে তারপর আমরা মাপ দিয়ে পেঁচাগোনা ভাঙ্গা তারপর আমরা এই পায়ার মালগুলা লাগাবো। তো আমরা দেখেন তো টেকিনগুলা দিয়ে নিচ্ছি। টেকিন দেওয়া হয়ে গেলে তারপর আমরা মাপটা দিব। তো আমাদের টেকিন দেওয়া কমপ্লিট। এখন আমরা মাপটা দেখতেছি আবারও। তো মাপটা দেখার পরে তারপর আমরা ফাইনাল টেকিনটা দিচ্ছি। আসলে এগুলো মাপ দেখতে হয়, যে সবগুলাই পার্ট টু পার্ট মাপ দেখতে হয়, কেননা একটু পেঁচাগোনা হয়ে গেলে বেশ কম হয়ে যায়। তো আমাদের মাপ অ্যাকুরেট হয়ে গেছে। আমরা এখন পায়ার মালগুলা লাগাবো। তো আমরা 4 কোণার জন্য 4টে অ্যাঙ্গেল কাটছি মাপ দিয়ে। যতটুকু হাইট যার যতটুকু প্রয়োজন হয় ওই হাইটে মাপ দিয়ে কাটটা নিচ্ছি। তো এখন আমরা 4টে অ্যাঙ্গেলই লাগাই নিব এক এক করে। প্রথমে টেকিন ধরায় তারপরে আমরা পরে মাটামি করব। মাটামি করতে হবে অ্যাকুরেট। মাটামি না করলে আর কি বেশ কম হয়ে যাবে, তখন ফ্লোরে বসবে না। অনেক সময় দেখা যায় ফ্লোরে বসাইলে বেশ কম দেখা যায়। তো সেটা যে না হয় সেজন্য আমরা মাটামি এবং মাপটা অ্যাকুরেট রাখবো। তো আমরা মাটামিটা করে নিচ্ছি। দেখেন অ্যাকুরেটভাবে মাটামি করে তারপর আমরা ফাইনাল টেকিন দিব। তো ফাইনাল টেকিন দেওয়ার পরে তারপর আমরা উপরের যে পার্টটা লাগবে ওইটা আমরা লাগাবো। আসলে ওইটা লাগানোর পরে তারপরে আমরা বাকি কাজগুলো করব। তো সবাই দেখতে থাকেন আমরা কিভাবে কাজটা করি। তো এখানে একটু আমার আরেকজনের একটু হেল্প লাগতেছে। প্রথমে একটু মাপ দিয়া আমরা নিচে কিছু ফাঁকা রাখার জন্য, যে একদম ফ্লোরে না মিশে যায়, সেজন্য আমরা একটু 2 ইঞ্চি গ্যাপ দিচ্ছি। কেননা অনেক সময় ফ্লোর ঝাড়ু মশা করা লাগে, সেজন্য আমরা একটু গ্যাপ রাখতেছি যে ওইটা করতে পারে।
ওইটা না সরান লাগে সেজন্য। তো আমরা টিকিনটা হয়ে গেলে তারপরে আমরা দুই সাইডে 2টা সিট লাগাবো। সিট লাগায় তারপরে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা টিকিন দিয়ে নিচ্ছি, দেখেন। তো আমাদের টিকিন দেওয়া প্রায় কমপ্লিট। তো এখন আমরা দুইটার জন্য দুই মাপের 2টা সিট কাইটা নিব। সিট কাইটা তারপরে আমরা দুই সাইডে 2টা সিট লাগাই দিব, তাহলেই আমাদের স্ট্যান্ডের কাজ কমপ্লিট। তো আমরা এখন এক্সেস সিট কাটতেছি। এক্সেস সিট দেই এই কারণেই, কেননা পানি পড়লে এক্সেস সিট নষ্ট হবে না, জংকার আসবে না, জিনিসটা ভালো থাকবে। তো সেজন্য আমরা এক্সেস সিটই দিছি। দুই সাইডের 2টা মাল কাইটা নিছি, দেখেন। তো এক সাইডের প্রথমে ছোটোটা, তারপরে বড়টা নিচে। তো আমরা কাইটা নিতেছি। তো সবাই শেষ পর্যন্ত কাজটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই কমেন্টস করে জানাবেন আমার কাজগুলা কেমন।